তো আজকে আমরা ব্যঞ্জন সন্ধি শিখব। আমরা শিখব কি আজকে? ব্যঞ্জন সন্ধি। আমি এর আগের ভিডিওতে তোমাদের বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। তো ব্যঞ্জন সন্ধিটা আমরা কোনো সূত্র না, আজকে আমরা মাত্র 6টা ট্রিক্সের মাধ্যমে ব্যঞ্জন সন্ধিটাকে মোটামুটিভাবে ক্লিয়ার করে নেব। তো দেখো ট্রিক্সটা কি আমি লিখেছি, দেখো আমি লিখেছি 1 2 3 4 5। দেখো আমি লিখেছি ক, খ, গ, ঘ, ঙ। এভাবে দেখো আমি সব চ থেকে ইঁ পর্যন্ত লিখেছি, ট থেকে মূর্ধন্য পর্যন্ত, ত থেকে দন্তন্য, আর প থেকে ম পর্যন্ত। এবার লক্ষ্য করো, এবার আমরা দেখব যে ট্রিক্সটা কি। আমরা এখান থেকেই কিন্তু এই ব্যঞ্জন সন্ধিটাকে করে নেব। কীভাবে করব দেখো আমি বললাম, আচ্ছা ট্রিক্স নম্বর 1। ট্রিক্স নম্বর 1 হচ্ছে 3 = 1। কী বললাম আমি ট্রিক্স নম্বর? আমি বললাম 3 = 1। তাহলে কী করে সন্ধি হয় দেখো, এটা ম্যাথের সাথে কী সম্পর্ক এর দেখো। আমি একটা নিলাম, উদাহরণ নিলাম, আমি বললাম দিগন্ত। তাহলে এখানে দেখো যে এই গটাকে দেখো তো, এটা কয় নম্বর? এটা 3, অবশ্যই 3। দেখো ক, খ, গ, তাহলে এটা কিসে রয়েছে? 3। তাহলে যদি 3 থাকে তাহলে কি হবে? 1 হবে। সূত্র কি আমি বললাম? 3 = 1। যদি 3 নম্বর ধ্বনি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? পরিবর্তিত হয়ে 1 হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? 3 থেকে কি হয়ে যাবে? 1। তাহলে গ মানে প্রথমে কি আসলে কি হবে? গ থেকে আমি 1-এ আসলে কি হবে? ক হবে। তাহলে দিক যুক্ত অন্ত সমান হয়ে গেল দিগন্ত। দিক যুক্ত অন্ত। আমি আরও উদাহরণ নিচ্ছি একটা। আমি বললাম সুবন্ত। তাহলে দেখো তো এই বটা কোন ধ্বনি? কয় নম্বরে রয়েছে আমাদের? প, ফ, ব। তাহলে 3। তাহলে 3 থাকলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। 3 = 1। তাহলে এটা কি হয়ে যাবে? সু 1 হলে কি হবে? প, সুযুক্ত অন্ত সমান কি হলো? সুবন্ত। তাহলে এ হচ্ছে 1 নম্বর ট্রিক্স। তাহলে এই ধরনের যে কোনো তোমাদের উদাহরণ দিক না কেন তোমরা অনায়াসে পরীক্ষায় পেরে যাবে। এবার দেখো ট্রিক্স নম্বর 2। ট্রিক্স 2 হচ্ছে কীরকম? 5 = ম। কী বললাম আমি? 5 = ম। উদাহরণ নিচ্ছি, তাহলে দেখো বুঝতে পারবে তোমরা। আমি বললাম অহংকার। তাহলে দেখো তো এখানে অনেসারটা কি রয়েছে? এটা কি রয়েছে আমার? পঞ্চম ধ্বনি, তাই না? দেখো এখানে ম আছে, এখানে অনেসার হবে একটা, হ্যাঁ পঞ্চম। তাহলে এই অনেসারটা কি আমরা জানি? পঞ্চম ধ্বনি। তাহলে যদি পঞ্চম থাকে তাহলে কি হয়ে যাবে? আমার পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? ম হয়ে যাবে। তাহলে 5 থাকলে কি হয়ে যাবে? ম হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? অহ ম, অহম যুক্ত কার হয়ে গেল অহংকার। আমি একটা উদাহরণ নিলাম। আমি বললাম সঞ্চয়। তাহলে ইউটা কি? পঞ্চম ধ্বনি। তাহলে এর পরিবর্তে কী হয়ে যাবে? ম হয়ে যাবে, যেহেতু সূত্র 5 = ম। তাহলে কী হলো? সম যুক্ত চয় সমান হয়ে গেল সঞ্চয়। ট্রিক্স নম্বর 2 চলে গেল। এবার আমরা দেখব ট্রিক্স 3। তাহলে ট্রিক্স নম্বর 3টা কীরকম? যদি 5 = 1, অর্থাৎ যদি পঞ্চধ্বনি যুক্ত হয়ে থাকে তাহলে তার পরিবর্তিত কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। কীরকম? আর পরিবর্তন হবে কোনটা? দেখো উদাহরণ নিচ্ছি, তাহলে ঠিক বুঝতে পারবে। আমি বললাম মুখ। তাহলে দেখো তো দন্তান্ন পঞ্চম আর ম হচ্ছে পঞ্চম ধ্বনি। তাহলে যদি পঞ্চম যুক্ত থাকে তাহলে এই প্রথমটার পরিবর্তে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। কীরকম? তাহলে হ্রস্ব উ থাকছে,
আর এটা দন্তান্ন, তাহলে দন্তান্নর প্রথমটা কি হবে? দন্তান্নর প্রথম কী হয়ে যাবে? ত হয়ে যাবে, ত হবে তো, এই হচ্ছে ত। তাহলে কি হয়ে যাবে? উত যুক্ত মুখ সমান কি হয়ে গেল? উন্মুখ হলো। আমি আরেকটা উদাহরণ নিলাম, আমি বললাম মৃন্ময়, তাহলে কি হয়ে যাবে? ময় রিকার, আর দন্তান্ন পরিবর্তে কী হয়ে যাবে? খণ্ডাক্ত হয়ে যাবে, তাহলে মৃৎ যুক্ত ময় সমান হয়ে গেল মৃন্ময়। তাহলে 3 নম্বর ট্রিক্স বোঝা গেছে। এবার আমরা দেখব ট্রিক্স নম্বর 4। ট্রিক্স নম্বর 4, ট্রিক্স নম্বর 4টা কি? যদি দ্বিত্ব ব্যঞ্জন, যদি দ্বিত্ব ব্যঞ্জন যেমন ডয়ে ডয়ে, চয়ে চয়ে, লয়ে লয়ে, বর্গীয় জয়ে জয়ে, দয়ে দয়ে যদি যুক্ত থাকে, তাহলে এর পরিবর্তে কী হয়ে যাবে? আমরা নিয়ে আসবো কি একটা খণ্ডাক্ত নিয়ে আসবো। কী বললাম? যদি দ্বিত্ব ব্যঞ্জন ডয়ে ডয়ে, চয়ে চয়ে, লয়ে লয়ে, বর্গীয় জয়ে জয়ে, দয়ে দয়ে সমধ্বনি কিন্তু থাকে, তাহলে এদের পরিবর্তে আমরা কি আমি নিয়ে আসবো? কি খণ্ডাক্ত নিয়ে আসবো। তাহলে দেখো, আমি বললাম চলচ্চিত্র, তাহলে কি চয়ে চয়ে যুক্ত রয়েছে, দ্বিত্ব রয়েছে, সমধ্বনি রয়েছে, তাহলে কী হয়ে যাবে? এর পরিবর্তে কী হয়ে যাবে? খণ্ডাক্ত হয়ে যাবে, তাহলে চলত যুক্ত চিত্র হয়ে গেল কি? চলচ্চিত্র। আমি আরেকটা বললাম, উদাহরণ নিলাম বিপজ্জাল, আমি বললাম বিপজ্জাল, তাহলে কি হয়ে যাবে? বিপদ যুক্ত জাল। এবার অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে, নবম শ্রেণীর বইয়ে কিন্তু এরকম থাকে বিপদ যুক্ত জাল, দুটোই ঠিক, দুটোই ঠিক। বোঝা গেছে? এবার আমরা দেখব ট্রিক্স নম্বর 5। ট্রিক্স নম্বর 5 হচ্ছে কি? যদি চয়ে ছয়ে যুক্ত থাকে, তাহলে তার পরিবর্তে আমরা দ অথবা খণ্ডাক্ত নিয়ে আসবো। কীরকম? আবার অনেক সময় কী হয়ে যায়? শুধু চ লোক পাবে, আবার কখনো চ পরিবর্তিত হয়ে খণ্ডাক্ত বা দ হবে, আর কি হবে? ছয়ের পরিবর্তে ছয়ের পরিবর্তে কী হবে? তালবস্য হবে। উদাহরণ নিচ্ছি আমি, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে। আমি বললাম উচ্ছ্বাস, তাহলে দেখো তো উচ্ছ্বাস কি রয়েছে? চয়ে ছয় যুক্ত রয়েছে, তাহলে হস্যউ খণ্ডাক্ত উৎ, আর ছয়ের পরিবর্তে কী হয়ে যাবে? তালবস্য হয়ে যাবে, উৎ যুক্ত শ্বাস সমান হয়ে গেল উচ্ছ্বাস। এটা হচ্ছে ট্রিক্স নম্বর 5। এবার আমরা দেখব ট্রিক্স নম্বর 6। ট্রিক্স নম্বর 6 হচ্ছে যদি দয়ে ধয়ে যুক্ত থাকে, তাহলে এর পরিবর্তে আমরা কী নিয়ে আসবো? দ নিয়ে আসবো, আর ধ হয়ে যাবে, ধ পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? হ হয়ে যাবে, ঠিক আছে। আর দ পরিবর্তিত হয়ে কী হয়ে যাবে? খণ্ডাক্ত হবে। আমি কি বললাম? যদি দয়ে ধয়ে যুক্ত থাকে, তাহলে দ পরিবর্তিত হয়ে খণ্ডাক্ত হবে, আর ধ পরিবর্তিত হয়ে হ হয়ে যাবে। আমি বললাম, উদাহরণ নিলাম আমি, তাহলে বুঝতে পারবে। আমি বললাম উদ্ধার, তাহলে দেখো তো দয়ে ধয়ে যুক্ত রয়েছে, তাহলে হস্যাউ, আর দয়ের পরিবর্তে কী হয়ে যাবে? খণ্ডাক্ত হয়ে যাবে, তাহলে উদ, আর ধয়ের পরিবর্তে কী হয়ে যাবে? হ হয়ে যাবে, তাহলে উদ্যুক্ত হার সমান হয়ে গেল উদ্ধার। আমি আরও উদাহরণ নিলাম পদ্ধতি,
তাহলে কী হয়ে যাবে, পদ যুক্ত হতি সমান হয়ে গেল পদ্ধতি, বা অনেক সময় 9-10 বইয়ে দেখতে পাওয়া যায় পদ যুক্ত হতি সমান পদ্ধতি। তো এই হচ্ছে আর তোমাদের 6টা ট্রিক্স। এই 6টা ট্রিক্স যদি মনে রাখো তাহলে ব্যঞ্জন সন্ধির অনেকটাই উদ্ধার হয়ে যাবে। তো তোমরা এই ধরনের ভিডিও পেতে আমার ভিডিওতে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।